হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিশ। তোমাদের এনএমএস পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি কিন্তু পাবলিশড হয়ে গেছে। দেখো, সেটাই আমি তোমাদের এখানে বের করেছি। ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপ এক্সামিনেশন 2025 ফর ক্লাস 8, ঠিক আছে? তো তোমরা যারা এনএমএসের এক্সাম দিয়েছো, তোমাদের অফিসিয়াল অ্যান্সার কি বেরিয়ে গেছে। এবং দেখো, প্রথম যে পার্টটা সেখানে ম্যাট পোর্শনটা রয়েছে। তোমাদেরকে আমি এটা সুন্দর করে রেখে দিলাম। তোমরা এখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারো, ঠিক আছে? স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা ভিডিওটাকে পজ করে তোমরা কিন্তু এগুলো মিলিয়ে নেবে, ঠিক আছে? সবচেয়ে ভালো স্ক্রিনশট মেরে নেবে, স্ক্রিনশট মেরে তোমরা অ্যান্সারগুলো একটু মিলিয়ে নেবে। এটা গেল ম্যাথ পোর্শন, 90টা কোশ্চেন আছে। তারপরে দেখো স্যাট পোর্শনে চলে যাচ্ছি। স্যাট পোর্শনে দেখো এই যে অ্যান্সার কি অফ বলছে, যে স্যাট, অ্যান্সার কি অফ স্যাট। তো একটু ঠিক করে দিই। হ্যাঁ, তোমরা এটাও স্ক্রিনশট মেরে নিতে পারো, ঠিক আছে? এখানেও দেখো 1 থেকে 90 পর্যন্ত, এবং 20টা ম্যাথ, তারপর ফিজিক্যাল সায়েন্স 18টা, লাইফ সায়েন্স 17, হিস্ট্রি 17, জিওগ্রাফি 18। যাই হোক, এগুলো সব তোমরা জানো। তো ম্যাথ আর স্যাট পোর্শনটা তোমরা প্রত্যেকে অ্যান্সারগুলো মিলিয়ে নেবে অ্যান্সার কি থেকে, ঠিক আছে? আচ্ছা, মিলিয়ে নেওয়ার পর কি করবে, তারপরে তোমাদের যদি মনে হয় যে কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল দিয়েছে কিন্তু তোমরা হয়তো সঠিক করেছো, এরকম যদি মনে হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আরেকটা কাজ করণীয় আছে। তো আমি সেটা বলছি তোমাদের কি করণীয় রয়েছে। তো তোমাদের আরেকটা যে নোটিশ দিয়েছে, এই নোটিশটা একটু ভালো করে দেখে নাও। বলছে যে দ্য টেন্টেটিভ অ্যান্সার কি, অর্থাৎ তোমাদের যে অ্যান্সার কিটা দেওয়া হয়েছে, অ্যান্সার কি অফ সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিন্স মেরিট কাম স্কলারশিপ 2025, তোমরা যারা যারা এনএমএস পরীক্ষাটা দিয়েছো আর আপলোডেড, মানে এর যে অ্যান্সার কি সেটা আপলোড করা হয়েছে ইন দিস পোর্টাল ফর ফিডব্যাক, ঠিক আছে? এবং মানে একটা পোর্টালে তোমাদের এই যে এর তোমরা ফিডব্যাক দিতে পারো, ইফ দেয়ার বি এনি ফ্রম অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস উইদিন 3/1/2026 থ্রু ইমেল ইন, দেখো কী লেখা আছে, হেল্পস scholarships@gmail.com। অর্থাৎ তোমাদের যদি মনে হয় যে কোনো প্রশ্ন যদি মনে হয় যে ওরা যে অ্যান্সার কিটা দিয়েছে, তো সেটা যদি মনে হয় যে ভুল দিয়েছে, অ্যান্সার কিটা ভুল আছে, ঠিক আছে, অ্যান্সারটা ভুল আছে, তাহলে তোমরা কিন্তু তার জন্য তোমরা ইমেল করতে পারো। এবং কোথায় ইমেল করবে, এখানে দেখো এই যে লেখা আছে হেল্পস scholarships@gmail.com, ঠিক আছে? তো এখানে তোমরা কিন্তু, আমি আরও একটু ভিউ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমরা তোমাদের ফিডব্যাক জানাবে, অর্থাৎ যদি মনে হয় যে কোনো কোশ্চেন ভুল আছে, সেটা তোমরা এই ইমেল অ্যাড্রেস থ্রু তোমাদেরকে কিন্তু সেন্ড করতে হবে, ঠিক আছে? তো প্রথমত তোমরা ভিডিওটা তো দেখছো, তো ভিডিওটা দেখে আমাকে জাস্ট কমেন্ট করবে যে তোমাদের যদি মনে হয় যে কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল আছে, তাহলে আমি কিন্তু সেটা মিলিয়ে, ঠিক আছে, তোমাদেরকে একটা মোটামুটি, আর এটা 3 তারিখের মধ্যেই, আজকে 1 তারিখ, 2, 3, মোট 2 দিনের মধ্যেই কিন্তু করতে হবে, ঠিক আছে? দেখো, ফিডব্যাক এটা কেন প্রয়োজন, যদি সত্যি সত্যি কোনো অ্যান্সার যদি ভুল থাকে, তাহলে তোমাদের কিন্তু 1 নাম্বারের জন্য কিন্তু স্কলারশিপটা বাদ চলে যেতে পারে, ঠিক আছে? অনেক স্টুডেন্ট থাকবে, দেখবে 1 নাম্বার 2 নাম্বারের জন্য কিন্তু স্কলারশিপটা বাদ চলে যেতে পারে। তাহলে এই জায়গাটা কিন্তু একটু তোমাদের সতর্ক থাকতে হবে, এবং প্রত্যেকেই যদি মনে হয় ভুল, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? আমিও দেখছি। ওকে, আজকে এর জন্য ভিডিওটা বানানো, ঠিক আছে? তোমরা দেখে নাও, তারপরে তারপরে কথা হচ্ছে, ঠিক আছে? আর কিভাবে, যদি তোমাদের যদি ইমেল করার ইচ্ছে থাকে বা ইমেল যদি মনে হয় যে কোনো প্রশ্ন ভুল আছে, তাহলে ইমেল কিভাবে করতে হয় সেটা নিয়ে তোমাদের একটা আমি ভিডিও বানিয়ে দেবো। ওকে।